পৃথিবীর সবচেয়ে সুন্দর মরুভূমি নামিব মরুভূমি। নামিব পর্তুগিজের দক্ষিণ আফ্রিকার একটি উপকূলীয় মরুভূমি। সবচেয়ে বিস্তৃত সংজ্ঞা অনুসারে নামিব অ্যাঙ্গোলা, নামিবিয়া এবং উত্তর পশ্চিম দক্ষিণ আফ্রিকার আটলান্টিক উপকূল বরাবর 2000 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত, যা অ্যাঙ্গোলার কারুজাম্বা নদী থেকে দক্ষিণে নামিবিয়ার মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের ওলিফ্যান্টাস নদী পর্যন্ত বিস্তৃত। নামিবিয়ার উত্তরতম অংশ, যা অ্যাঙ্গোলা নামিবিয়ার সীমান্ত থেকে 450 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মোসামেদের মরুভূমি নামে পরিচিত, যখন এর দক্ষিণ অংশে প্রতিবেশী কালাহারি মরুভূমির কাছাকাছি। আটলান্টিক উপকূল থেকে পূর্ব দিকে নামিবিয়ার উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে, যা গ্রেট এসকার্পমেন্ট পাদদেশ পর্যন্ত প্রায় 200 কিলোমিটার অভ্যন্তরে বিস্তৃত। বার্ষিক বৃষ্টিপাত সবচেয়ে শুষ্ক অঞ্চলে 2 মিলিমিটার থেকে এসকার্পমেন্টের 200 মিলিমিটার পর্যন্ত হয়, যা নামিবকে দক্ষিণ আফ্রিকার একমাত্র প্রকৃত মরুভূমিতে পরিণত করেছে। প্রায় 55 থেকে 80 মিলিয়ন বছর ধরে শুষ্ক বা আধা শুষ্ক অবস্থা সহ্য করার কারণে নামিব বিশ্বের প্রাচীনতম মরুভূমি হতে পারে এবং এতে বিশ্বের কয়েকটি শুষ্কতম অঞ্চল রয়েছে। বয়স এবং শুষ্কতার মানদণ্ডে কেবল পশ্চিম দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমি এটিকে চ্যালেঞ্জ করতে পারে। নামিব মরুভূমি নামিবের অংশে বেশিরভাগ দেশটি সংবিধানে অন্তর্ভুক্ত পরিবেশের সুরক্ষার অধীনে সুরক্ষিত। মরুভূমির ভূতাত্ত্বিক গঠন উপকূলের কাছাকাছি বালির সমুদ্র এবং আরও ভেতরের দিকে নুড়ি পাথরের সমভূমি ও বিক্ষিপ্ত পর্বতশৃঙ্গ দেখা যায়। এখানকার বালির টিলা, যার কয়েকটি 300 মিটার উঁচু এবং 32 কিলোমিটার দীর্ঘ, চীনের বাদাইন জারান মরুভূমি টিলার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূল বরাবর তাপমাত্রা স্থিতিশীল এবং সাধারণত বার্ষিক 9 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। যখনও আরো ভেতরের দিকে তাপমাত্রা পরিবর্তনশীল, গ্রীষ্মকালে দিনে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। রাতগুলো হিমাঙ্কর নিচে নেমে যেতে পারে। শীতল বেঙ্গল স্রোত এবং হ্যাডলি সেলের উষ্ণ বায়ুর সংঘর্ষের ফলে উপকূল থেকে দূরে সৃষ্টি কুয়াশা একটি কুয়াশার বলয় তৈরি করে, যা প্রায়শই মরুভূমির কিছু অংশকে আবৃত করে রাখে। উপকূলীয় অঞ্চলে বছরে 180 দিনের বেশি সময় ধরে ঘন কুয়াশা থাকতে পারে, যদিও এটি জাহাজগুলির জন্য একটি বড় বিপদ হিসেবে প্রমাণিত হয়েছে। স্কেলেটন কোস্ট 1000-এর বেশি জাহাজ ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটি মরুভূমির জীবনের জন্য আর্দ্রতার একটি গুরুত্বপূর্ণ উৎস। কয়েকটি ছোট বসতি এবং আদিবাসী পশুপালক গোষ্ঠী, যেমন উত্তরে ওম্বাহিম এবং ওবাতজিমহেরেরা এবং মধ্য অঞ্চলে টপনার নামা ছাড়া নামিব প্রায় সম্পূর্ণরূপে মহামানব শূন্য। এই প্রাচীনত্বের কারণ নামিব সম্ভবত বিশ্বের অন্যতম যেকোনো মরুভূমির চেয়ে বেশি স্থানীয় প্রজাতির আবাসস্থল। মরুভূমির বেশিরভাগ বন্যপ্রাণী হল আর্থ্রোপোডা এবং অন্যান্য ছোট প্রাণী যারা অল্প জলে বেঁচে থাকে। যদিও উত্তরাঞ্চলে বড় প্রাণী বাস করে, উপকূলের কাছে ঠান্ডা সমুদ্র জল মৎস্য সম্পদে সমৃদ্ধ এবং বাদামি পশমের সিল এবং উপকূলীয় পাখির জনসংখ্যাকে সমর্থন করে, যা স্কেলেটন কোস্টের সিংহের শিকার হিসাবে কাজ করে। আরও অভ্যন্তরে নামিব
নাকলুফট জাতীয় উদ্যান, পাহাড়ি জেব্রা এবং অন্যান্য বড় স্থানীয় প্রাণী জনসংখ্যাকে সমর্থন করে। স্কেলেটন কোস্টের কাছে আরও উত্তরে সিংহ, হাতি, গন্ডার পাওয়া যায়। যদিও বাইরের নামিব অঞ্চলে মূলত উদ্ভিদশূন্য, উপকূলীয় এলাকায় লাইকেন এবং রসালো উদ্ভিদ পাওয়া যায়। অন্যদিকে খাড়া ঢালের কাছে ঘাস, গুল্ম এবং ক্ষণস্থায়ী উদ্ভিদের জন্য বেশ কয়েক প্রকারের গাছও এই চরম শুষ্কতার জলবায়ুতে টিকে থাকতে সক্ষম।